হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি নস্কর অফিসিয়ালি। হাই গাইস, আজকে ব্লগটা এখানে থেকে স্টার্ট করছি। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল হয়েছে, সারাদিনটা মেয়ের সাথে আমি কিভাবে কাটাই সারাদিন সেটাই তোমাদের শেয়ার করব। দেখো, ঘুম থেকে উঠে আগে চুলটা বেঁধে নিলাম। এবার বিছানাটা তুলে পরিষ্কার করব। মেয়ে ওখানে বসে বসে খেলছে, মেয়ে অনেকক্ষণই উঠে গেছে, বসে বসে খেলছে। আমি বিছানাটা তুলবো, তুলে মেয়ে পুরো বিছানাটা ফ্রেশ পরিষ্কার করব, ক্লিন করব। তারপরে আমি মেয়েকে নিয়ে একটু ঘুম থেকে উঠে 10 মিনিট মতন মেয়েকে নিয়ে আমি খেলা করি। ঠিক আছে, মেয়ে নিয়ে একটু চুম খাই, আদর করি, ওর সাথে একটু কথা বলি। কারণ এই সময় ওর এই 9 মাস বয়স, 9.5 মাসে পড়েছে। এই সময় ওর সাথে আমি যত মন নিয়ে যত ওর সাথে আমি কথা বলবো, তত ওর এই সময় ব্রেনটা তত ডেভেলপ করবে। ঠিক আছে, ওর সাথে আমি আগে একটু খেলি, একটু গল্প করি, একটু ওকে আদর করি। তারপরে আমি বিছানার মশারিটা তুলে দিই, দিয়ে তারপরে আস্তে আস্তে বিছানাটা ক্লিন করি। তা আস্তে আস্তে গোছাচ্ছি, ওকে খেলা দিয়েছি, বললাম তুই খেল। আমি আস্তে আস্তে বিছানাটা, ওর ওখানে জামা প্যান্ট আছে ওটা গুছিয়ে রাখছি, ওখানটায় ন্যাকড়া আছে গুছিয়ে রাখছি। ও যে ফর্মুলা মিলটা খায়, সেই ফর্মুলা মিলটাও ওখানে গুছিয়ে রেখেছি। ওর বালিশ এখানে আমি ওর যে পুতুলগুলো আছে, বিড়াল আছে, হাতি আছে, তারপরে পান্ডা আছে, ওগুলো গুছিয়ে রেখেছি। ও আবার নিয়ে টানাটানি করছে বলে আবার বলি ঠিক আছে খেলছিস খেল, পরে গুছিয়ে রাখবো। ওপারে একটা কম্বোর্ড আছে, এপারে আবার ব্ল্যাঙ্কেট আছে, ওটা আস্তে আস্তে গুছিয়ে রাখলাম। ওই দেখো, বিড়াল একটা আছে, একটা পান্ডা আর একটা হাতি আছে, গুছিয়ে রাখলাম। ওকে খেলাগুলো দিয়ে আমি আবার ওকে নিয়ে নিচে চলে আসবো। এসে আগে ভালো করে ওর কোলে করে নিয়ে বিছানাটা ক্লিন করে নেবো, তারপরে ওকে আমি রেডি করাবো। ঠিক আছে, করিয়ে আবার কত কথা বলছে দেখো। ওকে কোলে করে নিয়ে আমি, ওর ঝাঁটাটা আবার হাত দিচ্ছে বলে আমি ওকে কোলে করে নিয়ে ক্লিন করে নেবো। নিয়ে তারপরে ওকে রাখবো, বিছানায় রেখে আমি ওর রেডি করার জন্য ইয়ে করে নেবো, ওর জিনিসপত্র বের করে নেবো, ক্রিম বের করব, ওর জামা কাপড় রেডি করব। করে তারপরে ওর দাদা এসেছে, খেলছে ওর দাদার সাথে। তা আমি বলি আমি একটু ওর ক্লিন করিয়ে দিই। সকালবেলা উঠে আমি অ্যাপোলো থেকে যে অ্যাপোলোর যে টিস্যুটা, ওই টিস্যু দিয়ে আমি ওর পুরো ক্লিন করাই, মুখ হাত পা সব পরিষ্কার করিয়ে ওর ডাইপারটা চেঞ্জ করিয়ে দিই, দিয়ে একটু ক্রিম মাখিয়ে দিই, বডির ক্রিম, ফেস ক্রিম মাখিয়ে দিই। দিয়ে ওর ডাইপারে পরে সারা রাত পরে থাকে, সকালবেলা পরে, ওই জন্য যাতে না র্যাশ হয় ওর জন্য আমি একটা পাউডার ব্যবহার করি ওর। আর ওগুলো দেবো, দিয়ে তারপরে আমি ওর রেডি করিয়ে দেবো, দিয়ে একটু ওর দুধ খাইয়ে দেবো, ও যে ফর্মুলাটা খায় ওটা খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি রান্নাঘরের দিকে যাব। তা দেখো, আমি ওর রেডি করিয়ে দিচ্ছি, ডাইপারটা পরিয়ে দিচ্ছি, চেঞ্জ করিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ওর ওই খেলনাটা দিয়েছি, বলছি দেখ এটা নতুন, এই খেলনাটা উঠেছে ক্যাকটাস গাছ। ও কথা বললে ওর সাথে ওই ক্যাকটাস গাছটা কথা বলবে। দেখো কত কথা বলছে। তা আমি প্যান্টটা পরিয়ে দিলাম, দিয়ে জামাটা পরিয়ে দেবো। দিয়ে এবার আমি ওর একটুখানি ওর এই পাউডারটা ড্রাইপার পরে সারা রাত, তো যাতে না র্যাশ হয় ওর জন্য। দেখো, এবার আমি ওর একটু ক্রিম মাখিয়ে দেবো, দিয়ে একটু টিপ পরিয়ে দেবো। দেখো পড়তে যাচ্ছে না, ক্রিমটা মাখতে যাচ্ছে না, তাড়াহুড়ো করে ক্রিমটা মাখিয়ে দিলাম, দিয়ে এবার একটু টিপ পরিয়ে দেবো। কী চেঁচাচ্ছে দেখো, ক্রিম মাখিয়ে দেবো। দেখো, আর ও ফর্মুলা খায়, ওই জন্য গরম জল থাকে ওতে। আর দেখো টিপ পরিয়ে দিচ্ছি, কিরম ছটফট ছটফট করছে, চেঁচাচ্ছে, টিপ পরবে না ও। যা হোক করে টিপটা পরিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভাত বসাতে গেলাম ওর রেখে। ওর দাদা নিয়ে গেল একটু, তা ভাত বসাতে গেলাম। চাল নিচ্ছি এখানটায়, আমি আনাজ কেটে রেখেছি। আনাজ ওখানটায় পেঁয়াজ কালিয়ে আলু ভাজা হবে, মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে। দেখো, প্রথম গিয়ে রান্নাঘরে যাব, গিয়ে চালটা ধুয়ে নেবো। রান্নাঘরে যাব, গিয়ে চালটা ধুয়ে নেবো, নিয়ে
তারপরে আমি ভাত বসিয়ে দেবো, তারপরে ওপারে পেঁয়াজ কালি আলু ভাজবো, তারপরে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো আর ডাল করবো। দেখো এই পেঁয়াজ কালি আলু ধুয়ে নিচ্ছি, তারপরে বাঁধাকপি এই কুমড়ো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো, ওটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। দেখো একটু বাইরে গিয়েছিলাম, মেয়েটা চেঁচাচ্ছে বলে একটু দেখে আসলাম। দেখে এসে তারপরে দেখো ভাতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেবো। দেখো তারপরে এই কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দেবো, দিয়ে পেঁয়াজ কালি আলু ভাজবো। দেখো তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজ কালি আলু দেবো। পেঁয়াজ কালি আলু ভাজবো, নুন দিচ্ছি, দেখো হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে রাখবো। দেখো আমার মানুষ নিয়ে সারা দিন আমার কেটে যায়। রান্না করি একবার, মানুষ দেখো মানুষ দুধ খাইয়ে দিচ্ছি, যে ফর্মুলাটা খায়। ঠিক আছে, তোমরা যদি জানতে চাও ও কী ফর্মুলা খায় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি জিজ্ঞেস করো ও কী ডাইপার ব্যবহার করে, ও কী টিস্যু ব্যবহার করে, তাহলে তোমাদের এর জন্য একটা ভিডিও বানাবো। তোমরা এখন কমেন্ট করে জানাও যদি তোমরা জানতে চাও, তাহলে আমি এর জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। তা চলো মানুকে খাইয়ে দিয়ে ওকে চান টান করাবো। তা ও খুব কান্নাকাটি করছিল বলে আমি আর ওর স্নানের ভিডিওটা দেখাইনি। দেখো খাচ্ছে, খাবে না কান্নাকাটি করছে, লাফাচ্ছে, করছে, অনেক করে খাইয়ে দিচ্ছে, চেঁচাচ্ছে, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে। বলি জানো তো সারাদিন একটা বাচ্চা থাকলে সব কিছু সামলানো একটা বড় যুদ্ধ বলতে গেলে চলে। মুখটা মুছিয়ে দিচ্ছি, কাঁদছে, আবার আদর করে দিচ্ছি, বলছি চুপ কর, যাতে দুধটা খেয়েছে ঢেকুরটা তুলে দেয়, ওর জন্য কোলে করে নিয়ে আদর করছিলাম। বলি চুপ কর, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আবার ওপারে গেলাম ওর রেখে দিয়ে, যা কি বসে দিয়েছি ওপারে, সব ঠিক আছে কিনা দেখি। ভাতটা পড়ে গেছে কি, ভাতের জলটা ফুটেছে কি, বা পেঁয়াজ কালিটা পুড়ে গেছে কি, ওটা দেখতে গেছিলাম যে সব ঠিক আছে। চাপা দিয়ে দেখলাম, দেখে ভাতের ফ্যানটা গেলে ভাতটা ওপারে বসিয়ে দিলাম, একটু ফ্যানটা তলায় যদি থাকে ওটা করার জন্য। দেখো আমার মানু ঘুমিয়ে পড়েছে, মানুকে শুয়ে দিয়েছি, দিয়ে মশারি ভেতর ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এই মেয়ের স্নানের জলটা ফেলে দিয়ে আসছি। আমার মানু ঘুমিয়ে পড়েছে। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে বেল আইকনটি টিপে দিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানিও। দেখো ঘুমিয়ে পড়েছে, নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি। চলো টাটা।